এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন পরিবর্তন সংকল্প যাত্রা। অর্থাৎ আগামীর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের গেরুয়া ব্রিগেড এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তাদের কার্যত যে ভোটের প্রচার সেই প্রচারের সূচনা করতে চলেছে। এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন। সেই মঞ্চের যে ডিজাইন সেই মঞ্চের ডিজাইন কিন্তু খানিকটা অন্য রকমের করা হয়েছে। অর্থাৎ যে বিষয়টি বারবার করে বলা হয় যে বিজেপির বঙ্গ বিজেপির ক্ষেত্রে বাঙালিয়ানার যে বিষয়টি সেই বিষয়টির আঁচ বারবার করে পাওয়া যায় না। ঠিক সেখানে সেই বিতর্ককে এড়িয়ে দেখা যাচ্ছে ব্রিগেডের যে মঞ্চ সেই মঞ্চকে কার্যত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রূপ দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ছবি একেবারে দক্ষিণেশ্বর মন্দির দেখতে ঠিক সামনে থেকে যেমন লাগে ঠিক তেমন একটি মঞ্চ সেই মঞ্চ কিন্তু করা হয়েছে। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। একাধিক পোস্টার ব্যানার লাগানোর সঙ্গে সঙ্গে এই মঞ্চ যে মঞ্চের পাশে লাগানো রয়েছে পরিবর্তন সংকল্প সভা, এবং এই পরিবর্তন সংকল্প সভা কার্যত যে রাজনৈতিক সভা বিধানসভা নির্বাচনের আগে সেই সভার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে মঞ্চ সেই মঞ্চের ছবিটাই সুবিধকে দেখাতে বলবো। যে মঞ্চ কিন্তু কার্যত দক্ষিণেশ্বর মণ্ডপের আদলেই কিন্তু সেই মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চে কাজ চলছে ইতিমধ্যেই। এবং যে মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির সেই মন্দিরের সামনের যে ছবি আমরা দেখতে পাই সেই ছবির একেবারে তার যেন প্রতিকৃতি বিজেপির এই মঞ্চে তুলে ধরা হয়েছে। এবং সেটি অনেকেই বলছেন প্রথম এরকম কোনো মন্দিরের মডেল দিয়ে কার্যত রাজনৈতিক মঞ্চ সাজিয়ে তোলা এবং প্রমাণ দেওয়া বা একেবারে মানুষের সামনে প্রত্যক্ষভাবে তুলে ধরা যে ধর্মের রাজনীতির কথা বারবার করে উঠে পশ্চিমবঙ্গে বিতর্ক তৈরি হয়, সেখানে তিনি সনাতন ধর্ম এবং কালী মন্দির যে পশ্চিমবঙ্গের যে আবেগ সেই আবেগকে ধরে রাখার চেষ্টা হয়েছে বলে অনেকেই বলছেন। এবার আমি দেখাবো আমার বাঁদিকের ছবিটা, যে ছবিটা একেবারে মঞ্চের পাশের যে দেওয়াল, একটি দেওয়াল তৈরি করা হয়েছে সেই দেওয়ালটি একেবারে অন্য রকমের গুরুত্ব পাচ্ছে। কিরকম গুরুত্ব পাচ্ছে? প্রথম দিক থেকে যেখানে বিজেপির পতাকা নিয়ে মানুষজন রয়েছে সেই ছবি যেমন রয়েছে তেমনি তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের যে রাজবাড়ি এবং মদনমোহন মন্দির ঠিক নয়, কোচবিহারের রাজবাড়ি, চা বাগান, হাতি অর্থাৎ জঙ্গলমহলের ছবি, কোচবিহার রাজবাড়ির ছবি দেখতে পাচ্ছি আমরা। সংকীর্তন, হরিনাম সংকীর্তন, মায়াপুর, নবদ্বীপ, মতুয়া তাদের একটা বিষয়। তারপরেই রয়েছে টেরাকোটা শিল্প অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুর যে টেরাকোটা শিল্প সেই টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। তার ঠিক একদম পাশে অর্থাৎ মঞ্চের একদম গায়ে বাউল শিল্পীর একটি প্রতিকৃতি কিন্তু এঁকে দেওয়া হয়েছে। অর্থাৎ চা বাগান, জঙ্গলমহল, কোচবিহার, উত্তরবঙ্গ, তার পাশে রয়েছে ধানের গোলা, তার পাশে বিভিন্ন হরিনাম সংকীর্তনের যে ছবি, যে কীর্তন গান তাদের ছবি রয়েছে, তার পাশে টেরাকোটা শিল্প এবং তার পাশে বাউলের যে ছবি সেই ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ বিজেপির এই পরিবর্তন সংকল্প সভাকে ঘিরে কার্যত বাংলা সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে কালচার অর্থাৎ বিভিন্ন রকমের জিনিস দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একের পর এক কালচার বিভিন্ন কিছু সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা একেবারে ব্রিগেডের যে মঞ্চ, মোদির যে মঞ্চ সেই মঞ্চের একদিকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং যদি মঞ্চের সামনের ছবিটা আমরা দেখাই, যে মঞ্চের সামনের ছবিটা যদি আমরা দেখাই সেখানে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে বিরাট বিভিন্ন রকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে এবং বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে একটার পর একটা। অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য দেবেন সেই মঞ্চ থেকে খানিকটা প্রায় 100 মিটারের মতো দূরত্বের একটি ব্যারিকেড করা, তারপরে আরেকটি জায়গা ফাঁকা রাখা হয়েছে, তারপরে আরেকটি ব্যারিকেড করা রয়েছে এবং বাঁশ দিয়ে সেই ব্যারিকেড বিভিন্ন জায়গায় পকেট ভাগ করে দেওয়া হয়েছে। এবং যে পকেট ভাগ করে দেওয়া হয়েছে সেই বিষয়টির একটি মাত্র কারণ তো রয়েছে ভিড় সামাল দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা অর্থাৎ এসপিজির আন্ডার ইতিমধ্যে মাটি পরীক্ষা করতে আমরা দেখেছি এসপিজিকে একটু আগে, যে ডামি কনভয় সেই ডামি কনভয়ের যে পরীক্ষা সেই পরীক্ষা হয়ে গিয়েছে। এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা মঞ্চকে ঘিরে যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বলার ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন এবং যারা সেই নিরাপত্তার দায়িত্বে থাকেন বিজেপি কর্মীরা, বিজেপির সংশ্লিষ্ট দপ্তরের যারা এই দায়িত্বে রয়েছেন এই সভার, তারা প্রত্যেকে যেমন উপস্থিত রয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, খতিয়ে দেখা হচ্ছে সবটা। এবং তার সঙ্গে পুরো আমি যদি দেখাতে বলি শুভজিৎকে, পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে সার্বিক ছবিটা বা সামগ্রিক ছবিটা সেই ছবিটা কিন্তু স্পষ্ট করছে চারিদিকে বিজেপির পতাকায় কিন্তু ছেয়ে গিয়েছে এলাকা। সেটাই স্বাভাবিক, কারণ রাজনৈতিক সভা। তার সঙ্গে
সঙ্গে গেরুয়া চেয়ার এনে ইতিমধ্যেই পেতে দেওয়ার ব্যবস্থা রয়েছে, ভিভিআইপিদের বসার জায়গা রয়েছে এবং একের পর এক বাঁশের ব্যারিকেড, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক আগের মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কার্যত বাঁশ দিয়ে ছেয়ে ফেলা হয়েছে, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি, ভিড় এড়াতে গিয়ে সমস্যা যাতে কোনো কিছু না হয় সেক্ষেত্রে কিন্তু নজর রেখেছে। এখন পরিস্থিতি খুব ভালো, এই রাজ্যের মানুষ সব চাইছে কি পরিবর্তন হোক, যে আমাদের পরিবর্তন রোধ চলেছে প্রত্যেক বিধানসভায়, জনগণ ওদের মানে রাস্তায় হেঁটে ফুল দিয়ে আমাদের স্বাগত করেছে, আমাদের নেতাদের স্বাগত করেছে, আর এই রাজ্যের জনগণ চাইছে কি পরিবর্তন হোক। সভার প্রস্তুতি কেমন? সবার প্রস্তুতি খুব ভালো, জেলা জেলা থেকে লোক আসছে, কালকে দেখবেন ব্রিগেডের রেকর্ড ভাঙা হবে, লোক 5 লাখ থেকে প্লাস থাকবে। হ্যাঁ ব্রিগেডে বললাম তো, এই যত বছর ব্রিগেড হয়েছে কালকে রেকর্ড ভেঙে দেবে বিজেপি এইবার। আর কর্মী আর সাধারণ মানুষ, আমি বলছি সাধারণ মানুষ কালকে অফিস থেকে ছুটি চাইছে কি কালকে আমি ব্রিগেডে যাব, মোদিজির জনসভায় ওনার বক্তব্য শুনবো। জনগণ চাইছে, লোকাল যে অফিসে চাকরি করে, দোকানে চাকরি করে, ছোট ছোট ব্যবসায় করে, ওরা কালকে দোকান বন্ধ করে আসবে মোদিজির বক্তব্য শোনার জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।